ইমাম সাহেবকে ধরে নিয়ে গেছে পুলিশ। আমি জেলখানায় ছিলাম হেফাজতের মামলায় 40 দিন। তখন আমি দেখেছি সারা বাংলাদেশ থেকে হেফাজতের আলেম ওলামাদেরকে, মসজিদের ইমাম, মাদ্রাসার প্রিন্সিপাল, শিক্ষক, তারা আমাদের সঙ্গে নারায়ণগঞ্জের জেলখানায় একসঙ্গে জেল কেটেছি। এইভাবে ইসলামের উপরে আঘাত এসেছে। কিন্তু বিএনপি যতবার ক্ষমতায় এসেছে কখনোই কিন্তু ইসলামের বিরুদ্ধে, বরঞ্চ ইসলামের পক্ষে, মাদ্রাসা শিক্ষার পক্ষে সবসময় বিএনপি কিন্তু কাজ করেছে। যাই হোক, আপনারা সুচিন্তিত মতামত, যে দলের মধ্যে স্বাধীনতা প্রেম ছিল, যে দলের নেতা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, যে দলের নেতা কর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন দিয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের কাছে কিন্তু দেশ নিরাপদ। সুতরাং আপনারা সুচিন্তিত মতামত দিয়ে আগামী নির্বাচনে ন্যায় শাসক আপনারা নিয়োগ করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ করা। এটাও একটা ইমানি দায়িত্ব। আজকে যদি শাসক আমার ন্যায় না হয়, ন্যায়পরায়ণ না হয়, তাহলে তো আমার মসজিদের আজান, আমার নামাজ, আমার ইসলাম হেফাজত কে করবে? কে দেখবে আমার অধিকার? কে আমার স্বাধীনতা নিশ্চিত করবে? কাজেই এটাও আমার ইমানি দায়িত্ব যে আমি যেন সুচিন্তিত। আমি যদি পয়সা খাইয়ে একজনকে ভোট দেই, তাহলে কি সেটা আমার ইমানি দায়িত্ব হইল? আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, কিন্তু আমি 500 টাকা, 1000 টাকায় আমি আমার এই যে অধিকার বিক্রি করে দিলাম। এটা কি একসঙ্গে যায়? নামাজের সঙ্গে এটা যায় যে 1000 টাকা পাইয়ে আমি ভোটটা দিয়ে দিলাম? তাহলে সব জায়গায় তো আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এগুলোও কিন্তু দুনিয়ার পরীক্ষা। আপনি কি 1000 টাকায় বিক্রি হইলেন কিনা, এটা কি দুনিয়ার পরীক্ষা না? এই পরীক্ষা তো আখেরাতেও হবে। আপনি দুনিয়াতে যদি বিক্রি হন, আখেরাতে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। সুতরাং ছোট ছোট জায়গা থেকেই আমাদের ইমানটাকে পোক্ত করে নিতে হবে। যাই হোক, আপনারা যারা কষ্ট করে ধৈর্য ধরে আছেন, ইসলাম আসলে এই যে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনি 70 জন মাত্র 70 জন তিনি সাহাবী তৈরি করতে পেরেছিলেন। 950 বছর দাওয়াত দিয়ে 70 জন, তো এখানে তো 70 জনের চেয়ে বেশি আছে না? আলহামদুলিল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক তো আল্লাহ, অন্য কেউ না। আমরা শুধু শুনবো, আলেম ওলামাদের কাছ থেকে শুনবো, শুনতে শুনতে এক সময় হয়তো আল্লাহ আমাদেরকে হেদায়েতের দরজা আমাদেরকে দেখিয়ে দিবেন। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য। আমরা সবাই মোনাজাত শেষে তো অবশ্যই সবার জন্য দোয়া হবে, আমাকেও দোয়ার মধ্যে রাখেন। আপনাদেরকে অনেকক্ষণ কথা বললাম, মনে কেউ কষ্ট নিয়েন না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।